তারপর অতর্কিতভাবে পোস্টগার্ড আসি রাত 8টার দিকে তাকে হঠাৎ করে ধরে নিয়ে গেছে, নিয়ে তার বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে 2 ঘন্টা পর তাদের ওই যে মুরগার খুবের ভিতরে নাকি একটা পুরান অস্ত্র দিয়ে তাকে ধরে নিয়ে চলে গেছে। বিনা কারণে আমার ছেলে গারে এইভাবে ফিরি তো এরা আমি ডাকাতি করছি, আমি এদেরকে বিয়ে আমার বিশ্বাস চাই। আমরা পোস্টগার্ড আসার পরে রুমে ঢুকার পরে আমার থেকে চাবি খোঁজ করে, তো আমি চাবি দিয়ে দিছি, আমি অস্ত্র চাবো। তারপর অস্ত্র আছে তো আমি চাবি দিয়ে দিছি। চাবি দিয়ে দেওয়ার পরে চাবি দিয়ে আমার আলমারি খুলছে, আলমারি খুলে এখান থেকে আমার স্বর্ণ নিয়ে ফেলছে 5 ভরি। আমার স্বামী 1 বছর দোকানে এসে দিচ্ছে প্রবাস থেকে আমার জন্য স্বর্ণ আনছে, স্বর্ণ এখানে রাখার পরে নিয়ে ফেলছে। তারপরে আমরা আর কিছু বলি না, হাতে একটা তাদের অস্ত্র ছিল এত বড়, আমাদের গলার ধরে সিলেবি জকরি দম স্বর্ণ নিয়ে ব্যাগ একটা ভিতরে ভরে ফেলছে। ভরার পরে আমরা এখান দিয়ে দেখি এরা চলে যাবে, বাহিরে দিয়ে আটকালা দেখার পরে এখান দিয়ে দেখি যে খোঁপ এখান দিয়ে একটা লোক আছে মাস্ক পরে না, মাস্ক না মানে একটা কাপড় পরি না আর হেলমেট একটা পরাত, এটা অস্ত্র না কি জানি আমরা দেখি পারি না, কি রাখছে এটার ভিতরে। রাখার পরে 2 জন লোক এখানে গেছে, প্রশাসনের লোক মানে পোস্টগার্ড, এরা বাহির হয়ে গেছে। বাহির হয়ে যাওয়ার পরে অস্ত্র এটা বাহির করছে, বাহির করে বলতেছে তোমরা ভিডিও করবা। আমি বাহির করে আনতেছি, মানে আমার হাজবেন্ডের বাহির করে আনতেছে, এরা দাঁড় করাইয়ে অস্ত্র এটা বাহির করে ভিডিও করবে। ওরা কজন আমরা শুনি। আমার পার্শ্ববর্তী দোকানদার কখনো উচ্ছৃঙ্খল বা কোনো আচার আচরণ দেখি না। হঠাৎ করে দেখলাম রাতে 8টার দিকে আসি কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। দোকান থেকে নিয়ে কিছুক্ষণ পরে দেখলাম তার বাড়ি তল্লাশি করছে। 2 ঘন্টা পর্যন্ত এখানে কাহিনী করে তারা পুরানো অস্ত্র একটা তার হাতে তুলে বলতেছে তাকে ফাঁসি। এলো তারা বর্বরতা এবং তারা মারপিট করে তারা থানা নিয়ে গেছে। এইখানে আমাদের চোখের সামনে থেকে তারা ধরে নিয়ে মিথ্যা একটা কোস্টগার্ডের মিথ্যা একটা অস্ত্র দিয়ে তারা ফাঁসানো হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। ছিলাম আর ওরা কয়েকজন লোক এসে এরা ধরে বললো তোর থেকে অস্ত্র আছে বলে এখান থেকে তাই না ভাই বাড়িতে নিয়ে গেল, নিয়ে ওরা মানে ফিটছে যে এত সম্ভব ফিটছে গুলোর মতন ফিটছে, এরকম করে কাউরে ফিটে না, ফিটে তার খোপের সামনে যায় একটা ভাঙা কি যেন নিচে কাপড় দিয়ে পেঁচানো ছিল, সেটা নিচে নিয়ে তার টাইনা ছাদের উপর নিয়ে মারছে।